বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশে বিএনপি জোটের মনোনীত প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই আসনে বিএনপি হতে সদ্য বহিষ্কৃত নেতা, বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং একই দল থেকে বহিষ্কৃত নেতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের মহাসচিব এস.এন. তরুণ দে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে লড়ছেন। এ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা ও এস.এন. তরুণ দে। মনোনয়ন বঞ্চিত হয়ে দুইজনই স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন। এদিকে নিজের আসন পুনরুদ্ধারের চেষ্টায় আছেন জাতীয় পার্টির নেতা এবং এই আসনের ২ বারের সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। এছাড়াও ভোটযুদ্ধে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় সুযোগ নিতে পারে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মোবারক হোসেন। সরেজমিনে দেখা গেছে বিএনপি জোটের প্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবিব এই নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও বিএনপির দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। তাকে জয়ী করতে পুরো সমর্থন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সভা সমাবেশে খেজুরগাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান করছেন। নির্বাচনের বিষয়ে আল্লামা জুনায়েদ আল হাবিব বলেন, বিএনপি জোটের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে দেশনায়ক তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন। ইনশাআল্লাহ আমি এমপি হব, জনগণ যদি খেজুর গাছ প্রতীককে ধানের শীষ মনে করে ভোট দেয়। এদিকে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করে চলেছেন। স্বতন্ত্র প্রার্থী এস.এন. তরুণ দে তিনিও হাল ছাড়েননি, প্রতিনিয়ত নিজের কর্মীদেরকে নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ফলে এই ২ স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠে ব্যাপক আলোচনায় রয়েছেন। এছাড়াও এই আসনের সাবেক ২ বারের এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা জাতীয় প্রার্থীর দলীয় কোন্দল নিরসন করে ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। ১০ বছর এমপি থাকাকালীন তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করে গণমানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করেছিলেন। তবে এখনও নির্বাচনী মাঠে তাকে দেখা যায়নি। বিএনপির ভোট ভাগাভাগিতে জাপার পাশাপাশি সুযোগ নিতে পারে জামায়াতও। এই আসনে রয়েছে দলটির মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পাওয়ার জন্য নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। বিভিন্ন সভা ও দলীয় কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন মোহাম্মদ মোবারক হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতায় তিনিও ব্যাপক আলোচিত হয়ে উঠেছেন আসনটি। ফলে এবার এ আসনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে বলে মনে করছেন এলাকাবাসী। এছাড়াও এই আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন জেএসটি মনোনীত প্রার্থী তৈমুর রেজা শাহজাদ, বাংলাদেশ ইসলামী আন্দোলন মাওলানা নেসার আহমেদ, এনসিপির মাওলানা আশরাফ উদ্দিন মহদি, খেলাফত মজলিস মনোনীত আবুল ফাহাদ মোহাম্মদ মাসুক, আমজনতার দলের শরীফা আক্তার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মোহাম্মদ মাইনুদ্দিন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ১৯৯১, ১৯৯৬ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ও ২০০১ সালে বিএনপি জোটের প্রার্থী মাওলানা ফজলুল হক আমিনী নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ ও ২০১৪ সালের সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোট থেকে জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা নির্বাচিত হয়েছিলেন।